হইছে। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? ঠিকমতো লেখাপড়া করো তো? পড়তে হবে, নকল আর হবে না। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো ছিল, ইনশাল্লাহ এ প্লাস পাবো। প্রশ্ন অনেক সহজ হয়েছে। শিক্ষামন্ত্রীর একটা ভাইরাল ডায়লগ আছে, সেই বিষয়ে কি বলবেন আপনি? এটা ডায়ালগ না, নকল আর হবে না এটা। আচ্ছা, এটা বিষয়ে বলতে আমার মতে এটা আরও বেস্ট হয়েছে, কারণ যারা নকল করে তো লাভ নেই। পড়ালেখা করে নিজ যোগ্যতায় যেটা পাইবো এটাই তো আলহামদুলিল্লাহ ভালো, তাহলে তো কিছু করতে পারবো, তাই না? না, লোডশেডিং তো হচ্ছেই না, বরং আরো লোডশেডিং মনে হয় হবেও না। আমরা যখন বাড়িতে যাই তখন লোডশেডিং হয়ে যায়, রাস্তার মধ্যেই লোডশেডিং হয়ে যায়, কিন্তু আমরা যখন এক্সাম দিই তখন কোনো লোডশেডিংই হয় না। আমরা সবাই ভোগান্তির শিকার, আমরা সবাই খুবই কষ্ট হচ্ছে পড়াশোনা করতে, কারণ 1 ঘন্টা কারেন্ট থাকলেও দেখা যায় আর 1 ঘন্টা থাকে না। সো অনেক কষ্ট করে আমরা পড়াশোনা করতেছি। সন্ধ্যার থেকে রাত্রে, বিশেষ করে রাত্রে সারাদিন তো আলো থাকে, পড়াশোনা করা যায়, কিন্তু সন্ধ্যা থেকে আমরা পড়াশোনা করতে পারি না। এই বিদ্যুতের কারণে খুবই ভোগান্তির শিকার হতে হয়। আমি বলতে চাই যে অন্তত এই কয়টা দিন যদি আমরা বিদ্যুতের এই ভোগান্তির শিকার না হই, তাহলে আমরা খুব সহজে একটু প্রিপারেশন নিতে পারবো পরীক্ষার জন্য। গার্ড অনেক দিছে, বাট প্রশ্ন অনেক ইজি আসছে। কেমন হয়েছে? অনেক আলহামদুলিল্লাহ কি আশা করছেন এটাকে মানে প্লাস এটা? প্লাস আসবে। কেমন লাগছে? অনেক হ্যাপি। যেটা ভয় পাচ্ছিলেন হ্যাঁ, প্রবেশের অনেক আগে, ভয় পাইছি। সেটা কি বলবেন? প্রবেশের আগে অনেক ভয় পাইছি, বাট ম্যামরা অনেক হেল্পফুল ছিল। আবার প্রশ্ন যেহেতু ইজি আসছে তো এরকম একটা মানুষ ব্রেকআপ হইলে এত কষ্ট হয় না, উনি যে কথা বলছিল এত কষ্ট পাইছিলাম আমরা। পরে কালকে আবার উপর দিয়ে হেলিকপ্টার গেছিল, আমরা ভাবছি মিলন ভাই হিসাব নিয়েছি। পরীক্ষার যে সময়টা হয়েছে, সময়টার মধ্যে আমরা এক বিন্দুও বই ভালো মতো ধরছি না, এটাও জানি না। হেলিকপ্টার মিলন হচ্ছেন ওয়াটারমেলন। হেলিকপ্টার বলে কোনো শব্দ হবে না, এখন থেকে হবে মধু, তাজা তাজা মধু, ওয়াটারমেলন। মিলন আঙ্কেল আমাদের জন্য যা করে গেছে খুবই ভালো করছে, কিন্তু কথা হচ্ছে উনি প্রথম দিক দিয়ে যেগুলো করছিল আমাদের পোলাপাইনের মন পুরা ভেঙে দিছিল। একটা মানুষ ব্রেকআপ হইলে এত কষ্ট হয় না, উনি যে কথা বলছিল এত কষ্ট পাইছিলাম আমরা। পরে যাই হোক, এই কয়দিনে যা পরীক্ষা হইতেছে যতটুকু দেখতেছি আলহামদুলিল্লাহ ভালো দিতেছি, দোয়া করবেন আমাদের। 12 মাস গেছে এই পরীক্ষার যে সময়টা হয়েছে, এই সময়টার মধ্যে আমরা এক বিন্দুও বই ভালো মতো ধরছি না, এটাও জানি না। কিন্তু পড়া যে আমরা পরীক্ষার সময় আমরা সুন্দরভাবে পড়ছি, কিন্তু যখন সে আইসা বলছে বিএনপি সরকারের তত্ত্বাবধায়কে এসে যে বললো যে আপনারা নকল আর হবে না, এই জিনিসটা বলার মাধ্যমে শিক্ষার্থী যারা ছিল তাদের ভিতরে ভয় কাজ করে, তারা সুন্দরভাবে পড়ালেখা শুরু করে। এর মধ্য দিয়ে অনেকে ছিল যাদের ভয় কাজ করে, তারা হার মেনেছে, এবং অনেকে ছিল পরীক্ষার হলে আসতে দ্বিধাবোধ করছিল, এবং হলে যে পরীক্ষা হবে এই নিয়ে তারা চিন্তা করছিল যে তারা পাশ করবে না ফেল করবে। কিন্তু আলহামদুলিল্লাহ হলে এসে আমরা দেখতে পারি যে সুন্দর একটা মনোরম পরিবেশ, স্যারেরা আমাদের সাহায্য করছে, 3 জন শিক্ষক করেছে, কিন্তু আমাদের সবাই সাপোর্ট দিয়েছে, আমরা সুন্দরভাবে লিখতে পারছি। শিক্ষামন্ত্রী হিসেবে আগে যেমন দেখলাম বড় ভাইরা আমাদের যারা পরীক্ষা দিচ্ছে ওনারা যেমন ছিল, এখন আমাদের যেই যুগ এই যুগ হিসাবে উনি অনেক ভালোই মোটামুটি। কিন্তু প্রথম যে নিয়মকানুনগুলো করছিল এগুলো আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছিলো। এখন আজকে বাংলা পরীক্ষা হয়েছে, নকল করেছে? না, নকল করার কোনো সিস্টেমই ছিল না। আমাদের হলে সিসি ক্যামেরা ছিল, প্লাস আমাদের হলে 96 জন ছাত্র প্লাস 7 জন টিচার ছিল, যেহেতু সেহেতু নকল করার কোনো সিস্টেম ছিল না। যদি শিক্ষামন্ত্রী মিলন আঙ্কেল চলেও আসে, ওই যে মাঝে মাঝে পুলিশের গাড়ি যায়, আওয়াজ হয়, তখন অনেকে ভয় পেয়ে যায়, সবাই আবার আগের মতো হয়ে যায়। মাঝে মাঝে দেখা দেখি করলেও হঠাৎ করে যদি একজন এসে বলে যে আসতেছে, সবাই চিল্লায় উঠে, সবাই ঠিক হয়ে যায়, এমন পরিবেশ। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, যদি পড়ে আসে তাহলে কষ্ট কমনি। আর পরীক্ষার ঘাট মোটামুটি ঠিকই আছে। এই শিক্ষামন্ত্রী ভাই যেসব কথা কইছে, সাইলেন্ট এক্সপ্লেন, তারপর কোন হেলিকপ্টার ল্যান্ড করে, কালকে আবার উপর দিয়ে হেলিকপ্টার গেছিল, আমরা ভাবছি মিলন ভাই আইসা দিয়েছে। মিলন ভাই আইসাই যে গরম দেখাইতেছে এটা ঠিক না। মিলন ভাইকে বলবো গরমের সময় তরমুজ খাইতে, তিনি মিলন, তার নাম মিলন, তার নাম কি ওয়াটারমেলন। ঠান্ডা ঠান্ডা তরমুজ খাইতে ও মিষ্টি লাল মধু। এই কেমন আছো? ভালো আছো? পড়তে হবে, নকল আর হবে না। পড়তে হবে, নকল আর হবে না। মিলন টিলন গণার সময় নাই, শিক্ষামন্ত্রী দেখার সময় নাই, আমাদের রেজাল্টে সব প্রকাশ হবে। সেই হইছে। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? ঠিকমতো লেখাপড়া করো তো? পড়তে হবে, নকল আর হবে না। পরীক্ষা তো ভালো হয়, আবার রেজাল্টই খারাপ হয়। রেজাল্টের টাইমে মনে হলো কি দিলাম, 100 মার্কে পরীক্ষা দেই, বাট একটা নষ্ট হয়। সিলেকশন পাই, তুমি সবসময় আসলে ফেল করে। তুমি কি ফেল করো? আচ্ছা
আল্লাহ জানে কি হয়েছে। বাংলা সেকেন্ড আসলে পানি না বাড়ি রাইটিং অংশগুলো ভালো। রচনা 12 পেজ দিয়ে আসছি। আসলে 4 পেজ দিয়েছে। আমি অপেক্ষা করছি, আসলো না তো। মিস হয়ে গেছে স্যার, সত্যি আপনি অনেক মিস করতেন। আসবেন কিন্তু আমাদেরকে দেখতে। এরকম কেমনে অবিশ্বাস্য একটা পরীক্ষা হয়েছে আমাদের আজকে। আমরা ভাবছিলাম ফার্স্ট পার্ট যেহেতু সহজ করেছে, সেকেন্ড পার্ট আরও কঠিন হবে, কিন্তু এটা না করে ওনারা দেখলাম সেকেন্ড পার্ট এত সোজা যে আমরা 3 মিনিটে 30টা এমসিকিউ শেষ হয়ে গেছে। এটা কেমন ভাই? আর মিলন শিক্ষামন্ত্রীকে বলতে চাই একটা কথাই, যে আপনি আপনার গেম খেলুন, আমরা আমাদের রেজাল্ট দিয়ে গেম প্রকাশ করে দেখাবো। পাস করতে পারি ভাই, রেজাল্ট করতে পারি, তো শিক্ষামন্ত্রী মিলনের গোনার সময় আছে ভাই, আমরা যা পারবো তাহলেই খাই। মিলন টিলন গণার সময় নাই, শিক্ষামন্ত্রী দেখার সময় নাই, আমাদের রেজাল্টে সব প্রকাশ। মিলন স্যারকে অনেক কথা শোনাইছে। এখন হচ্ছে তোমরা এক্সাম দাও না, দাও, বাট কোশ্চেনটা অনেক হার্ড ছিল। যারা হচ্ছে এতদিন লাফাইছে তাদের জন্য বলতে চাই, এখন লাফাবা না তোমরা। কোশ্চেন তো খুব ভালো হয়েছে, তাই না? মানে কোশ্চেন হচ্ছে, মানে আমি মিলন স্যারকে বলতে চাই, মিলন স্যার এতদিন হচ্ছে মানে আমাদের অনেক কড়াকড়ি ভাবে পড়ালেখার জন্য বলছে, কিন্তু উনি হচ্ছে চাচ্ছিলেন, আমি যেটা মনে করি উনি চাচ্ছিলেন যে কোশ্চেনটা ইজি করবে, বাট হচ্ছে ছেলেমেয়েদেরকে ভালোভাবে যেন পড়ালেখা করে সেই দিকটা হচ্ছে টাইটে রাখবে। কিন্তু হচ্ছে ওরা সবাই বেশি লাফালাফি করছে, মিলন স্যারকে অনেক কথা শোনাইছে। এখন হচ্ছে তোমরা এক্সাম দাও না, দাও। পরীক্ষা ইংরেজি পরীক্ষা একটু বেশি কঠিন এসেছে। হ্যাঁ, ইংরেজি পরীক্ষাটা একটু কঠিন এসেছে। হ্যাঁ, আগের তুলনায় হচ্ছে একটু হার্ড হয়েছে। উনি প্রথমে বলছে নকল করা যাবে না, সিসি ক্যামেরা লাগাবো, এ করবো সে করবো। বুঝতে হবে এটা কোন জেনারেশন বলে লাভ নাই। উনি যেহেতু যেমন উনি ভেবেছেন হয়তো অনেক আগের এখনো ওরকম নকল ব্যবস্থা আছে বা অনেক করা হলে, বাট না, আস্তে আস্তে মানুষ হচ্ছে দিনের সাথে সাথে পরিবর্তন হয়, মানুষের চিন্তা ভাবনা সব কিছু পরিবর্তন হয়। তো এই জেনারেশন মানুষ অবশ্যই এগুলো নিয়ে মজা নিবে, কারণ হচ্ছে উনি যদি প্রথমে বুঝিয়ে বলতেন আমাদেরকে যে তোমাদের প্রথম বোর্ড পরীক্ষা অবশ্যই ভালো করে দিও, নকলের ধান্দার হবে না এইসব জিনিসের, তোমরা চিন্তা করো না, ভালো করে বসে। কিন্তু উনি না করে উনি প্রথমে বলছে নকল করা যাবে না, সিসি ক্যামেরা লাগাবো, এ করবো সে করবো। তো মোটামুটি সবার মধ্যে অনেক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, অভিভাবকদের মধ্যে অনেকের মধ্যে সেম জিনিসটা কাজ করেছে, কারণ তাদের ফিরে প্রত্যেকটা নিউজে ছিল যে নকল হবে না, অনেক অনেক কঠিন করা হবে। তো তারাও তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল যে কিভাবে কি করবে না করবে। তারাও আমাদেরকে এক প্রকার অনেক চাপের মধ্যে রেখেছে, কারণ তারাও আমাদের অভিভাবক, কারণ তারাও হচ্ছে আমাদের ভালো কিছুর জন্য। সবকিছু মিলে কেমন হলো পরীক্ষা বলেন? আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়েছে। যতটুকু ভেবেছিলাম অনেক কঠিন বা অনেক বেশি করা হবে, আলহামদুলিল্লাহ অত কিছু হয়নি। আশা করি সামনেও হবে না। প্রশ্ন কেমন ছিল? হ্যাঁ, প্রশ্ন পাওয়ার পর দেখি যে না, ভালোই ইজি আসছে। প্রথমে তো যেমন ভয় পেয়ে গেছিলাম যে অনেক কঠিন হতে পারে অনেক বেশি, বাট আলহামদুলিল্লাহ মোটামুটি যখন কোয়েশ্চেন হাতে পাই অনেকটা ইজি লাগছে। শিক্ষামন্ত্রী আমাদের ভালোর জন্যই বলেছে, সমস্যা নাই। আমাদের মতো ইজি প্রশ্নই দিয়েছে, পরীক্ষার মতোই ছিল। কেমন ছিল? প্রশ্ন সহজই ছিল, সবাই নিজের মতো লেখছে। এই রোদের মধ্যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাচ্চাদের পড়ার জন্য কত রকমের কষ্ট করে, আর চিন্তা করা যায় না। উনি কি 2 মাস বসে উনি কি নকল শুরু করে দিচ্ছে, তাদের কনফিডেন্সই নষ্ট করে দিচ্ছে। শিক্ষামন্ত্রীর কাছে আমার একটাই, আপনি এসে পরীক্ষাটা দেন না, ওরকম 2.5 ঘন্টার মধ্যে 2 ঘন্টা 30-এর মধ্যে আপনি 6টা সৃজনশীল লেখেন। আপনি যদি 100-এ 100 পেতে পারেন, A+ পেতে পারেন, তাহলে মনে করবো আপনি শিক্ষামন্ত্রী। আধা ঘন্টায় মানে 30 মিনিটে অবজেক্টিভ 30টা দাগায়। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসছে, এই 10 পর্যন্ত, ম্যাট্রিক পর্যন্ত। আর 2 ঘন্টা 50 মিনিটে আমরা 5টা-6টা সৃজনশীল লিখি, 2 ঘন্টা 30 মিনিটে। আমার কথা, আমাদের বাচ্চারা তো লিখে যায়। শিক্ষামন্ত্রীর কাছে আমার একটাই, আপনি এসে পরীক্ষাটা দেন না, ওরকম 2.5 ঘন্টার মধ্যে 2 ঘন্টা 30-এর মধ্যে আপনি 6টা সৃজনশীল লেখেন। আপনি যদি 100-এ 100 পেতে পারেন, A+ পেতে পারেন, তাহলে মনে করবো আপনি শিক্ষামন্ত্রী। আমাদের বাচ্চা তো লিখে আসছে, আপনি 2 মাস এসেই বললেন নকল করবে না, পড়তে বসো। আমরা কি পড়া ছাড়া পরীক্ষা দিতে আসছি? হ্যাঁ, আমাদের বাচ্চারা, প্রত্যেকটা বাচ্চা যার যেই বাচ্চা অনুযায়ী মারা শ্রম দিয়ে, বাবারা শ্রম দিয়ে এই পর্যন্ত বাচ্চাদের আসছে। নকল করো। আমাদের বাচ্চা কোনোদিনও নকল করে না। আমরা কখনো প্রশ্ন আউট হয় আমরা শুনি, আমরা কোনোদিনও পাই নাই, আমরা প্রশ্ন পাই নাই। আমাদের বাচ্চাদের জন্য আমরা শ্রম দিয়েছি। আপনি যে দেখেন প্রত্যেকটা মারা এই রোদের মধ্যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাচ্চাদের পড়ার জন্য কত রকমের কষ্ট করে, আর চিন্তা করা যায় না। উনি কি 2 মাস বসে উনি কি নকল শুরু করে দিচ্ছে, বাচ্চাদের কনফিডেন্সই নষ্ট করে দিচ্ছে।
একটা এসএসসি বাচ্চার জন্য ঘড়িটা কি সমস্যা হতে পারে? আমাদের যার বাচ্চা অসুস্থ হবে তার দায় কিন্তু নিতে হবে। 26 সালে নকল হতে পারে না ভাই। আমাদের প্রস্তুতি ভালো ছিল, কিন্তু এখন আমরা হতাশ। এই কারণে হতাশ যে আমাদের বাচ্চারা প্রথমেই ঢুকছে হুমকির মুখে। ওদের ঘড়ি অ্যালাউ করে নাই, ওদের এক্সাম বোর্ড অ্যালাউ করে নাই। ঠিক আছে, এক্সাম বোর্ড না অ্যালাউ করুক, কিন্তু ঘড়িটা কি সমস্যা ওদের? একটা এসএসসি বাচ্চার জন্য ঘড়িটা কি সমস্যা হতে পারে? তাহলে আমরা এত যুদ্ধ কেন করি বাচ্চাদের জন্য? যদি ঘড়িতে করে নকল নিয়ে আসে, তাহলে আমরা কিসের জন্য আসছি? বুঝছেন, এখন আমাদের যার বাচ্চা অসুস্থ হবে তার দায় কিন্তু নিতে হবে। হ্যাঁ, অতিরিক্ত বাড়াবাড়ি করছে, কিন্তু আমাদের বাচ্চারা এতে অভ্যস্ত না। পরিস্থিতি বাজে হচ্ছে, অবশ্যই পরিস্থিতি বাজে হচ্ছে। এখানে আমাদের বাচ্চারা হুমকির মুখে, ওরা ভয় পাচ্ছে। কারণ আমাদের বাচ্চারা হয়েছে কি, ইদানিং সবার বাচ্চারাই যার হেফাজতে খুব ভালোভাবে ওরা মানুষ হয়, কিন্তু এখন এই বাচ্চারা ঘরে তুইও শোনে না, সেখানে ওরা অনেক হুমকি নিতেছে। এখানে ওদের এইভাবে হুমকি দেওয়া হচ্ছে যে ওদের প্যান্ট খুলেও ওদের চেক করা হবে, বাথরুমে 2 মিনিটের বেশি দেওয়া হবে না। ওরা তো দেশের সন্তান, ওদেরকে তো থ্রেটের মুখে রাখা যায় না। হ্যাঁ, এখানে তো আমরা দেশ ধ্বংস করতেছে। এই বাচ্চারা অনেকে আতঙ্কের জন্য ওরা রেজাল্ট ভালো করতে পারবে না। এটা তো দেশ মহা হুমকির মুখে। এই বাচ্চারা কিভাবে মানুষ হবে? বুঝছেন, অন্তত এসএসসি পর্যন্ত আমরা মায়েরা খুবই সচেতন। এখন একটা গ্রামের মাও আমরা অনেক সচেতন। আমরা বাচ্চাদেরকে নকল শিখাই না। নকল হয়েছে সেই 2000 সালে, এখন 26 সালে নকল হতে পারে না। আর এখন সৃজনশীল লেখা, এখন আমাদের বাচ্চাদের কারেন্ট দিতে হবে। কারণ কারেন্ট ওরা এই গরমে কিভাবে লিখবে? ওদের তো ঘামে খাতা ভিজে যাবে, আর খাতার লেখা তাহলে ছড়াই যাবে। এখন আপনারা কর্তৃপক্ষ কি করবেন না করবেন জানি না, খালি এই ভিডিও করলে কিন্তু হবে না, ব্যবস্থা নিতে হবে। আর ওরা বাসা বাড়িতে পড়তে পারে না, বাসা বাড়িতে মায়েরা 3টা পর্যন্ত হাত পাখা নাড়ে আর ওরা পড়ে। এটা কি পড়া? বুঝছেন, আমরা যেভাবে বাচ্চাদের ভর্তি চাইছিলাম, আর আমরা বড় আশা নিয়ে ওই যে 5ই আগস্ট আমাদের সন্তানদেরকে নামাই দিছিলাম আর ফটো দিছিলাম, কিন্তু আমরা এটা কিন্তু মনে রাখা উচিত। একটা দুইটাই করলে পানিশমেন্ট আছে। এটাও তো টিচারদের জন্য আতঙ্কিত, বাচ্চাদের জন্য আতঙ্কিত। টিচাররা যদি একটু নাম্বার ধরে দেয় তাহলেও তো তাদের চাকরি যাবে, আবার যদি বেশি দেয় তাও চাকরি যাবে, কম দিলেও যাবে। তাহলে বাচ্চারা করবে কি? এর আগে অন্য মন্ত্রীরা বলতো যে, ওই স্বৈরাচার আমলের মন্ত্রীরাও বলছে যে বাচ্চাদের খাতা দেখা হবে নমনীয়ভাবে, তারা শিশু, তাদের সব সময় ভালো চোখে দেখতে হবে। আমরা সেটাই কাম্য করি। উনি জানে ডিক্লেয়ার দেয় বাচ্চাদের খাতা সুন্দরভাবে দেখবে, সহনশীলভাবে দেখবে। প্রস্তুতি কি বলবো, ক্লাস 9-এ আমরা সারা জীবন পরীক্ষা দিয়ে এসেছি, 2 বছর, 9, 10। 9-এ স্বৈরাচার সরকারের আমলে কোনো পড়া ছিল না, সায়েন্স আর্টস কমার্স ছিল না। 1 বছরে পরীক্ষা দিচ্ছি আমরা। এরপরও 5ই আগস্ট আন্দোলনে ছাত্রদের পড়াশোনার অনেক ব্যাঘাত, মোটামুটি প্রস্তুতি, বাকিটা আল্লাহর হাতে। আমরা তো পড়াশোনা করে এসেছি, আগের যে কোচিং ছিল সেভাবেই প্রস্তুতি নিয়ে। এখন শিক্ষামন্ত্রী যে কি করবে, ছাত্ররা বের হলেই সেটা আমরা জানতে পারবো, তার আগে জানতে পারবো না। হলে কি হচ্ছে, আমরা বাইরে থেকে আতঙ্কিত, আমরা জানতে পারছি না। বাচ্চারা বের হলে আমরা জানতে পারবো, পরে নেক্সট টাইমে আমরা জানাতে পারবো। উনি যে নকলের কথাটা এখন বলতেছে, এখন কোনো নকল নাই, সৃজনশীল। ওনার আমলেই বরঞ্চ নকল ছিল, উনি নকলের আমলেই শিক্ষামন্ত্রী ছিলেন। আর এখন কোনো নকল নাই, সৃজনশীল। আর সৃজনশীল হওয়ার কারণে নকলের কোনো ব্যবস্থা আসেই না। বাচ্চারা বই টই রেখে গেছে, ওনারা ইচ্ছা করলে গোটা বডি চেক আপ করতে পারে, বাচ্চাদের দেখতে পারে। কোনো বাচ্চার বই পুস্তক নাই, তাহলে নকলের কথা আসতেছে কেন? পিছনের ক্যামেরা, সামনের ক্যামেরা এভাবে উনি দেখাচ্ছেন, এটাও তো আমাদের মন মতো হচ্ছে না। মারা আমরা আতঙ্কিত। হলের মধ্যে কি হচ্ছে পরে জানতে পারবো না। মেয়ে হল থেকে বের হলে প্রশ্নের ধারা, মানবন্টন দেখে আমরা বলতে পারবো কেমন হলো। কারণ যেভাবে পড়াশোনা করে এসেছে সে